বন্ধু এইচডি মিডিয়া আহলে হকের প্রচারের লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা। যেখানে হজ করতে যান হাজী সাহেবরা, এটা হলো কাবাগর, মধ্যস্থলে যে গড়টা এটা হলো কাবাগর, এটা মসজিদে হারাম না, মনে রাখবেন, শিখে রাখবেন, এটা কাবাগর কেবলা। আর চতুর্পাশে যে মসজিদ এটার নাম মসজিদে হারাম। চিৎকার বলো সুবহানাল্লাহ। এই মসজিদে হারাম থেকে বুড়াটা কদম দিবেন, মসজিদে হারাম এখানে, তারপরে যাবেন তো তাই বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস একটি কদম, মানে উপরের সামনে দুইটা কদম গিয়া বাইতুল মুকাদ্দাসের মধ্যে পড়ছেন। চিৎকার বলো সুবহানাল্লাহ। এখন নবীজির মেরাজটা হইছে জমিনে, লক্ষ্য করবেন, খুবই মনোযোগ। জমিনে সুজা জমিনে মেরাজ মানে সাক্ষাৎ দিদার সফর চলছে। সেখানে যাওয়ার পর জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে একটা কাজ করব। আল্লাহ রাসূল বললেন, কি করবা? আমি আযান দিব। কি করবে? আপনি এখানে 2 রাকাত নামাজে ইমামতি করতে হবে। চিৎকার করে সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, জিবরিল যে কি বলো, এখানে কে নামাজ পড়বে? আপনার পূর্বে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর সকলে রোজাতে শুয়ে গেছেন। সমস্ত নবীগণ আপনার পাশনে 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে বসা, সাথে সাথে 70,000 নূরের ফেরেশতাও বসা। চিৎকার করে সুবহানাল্লাহ। জিবরিল আপনি আযান দিয়ে দিলেন। আযান কমপ্লিট করে রাসূলকে বুরাকতে নামায়া সামনে রওনা দিলেন। ওই যে আমি ফার্স্টে বলছি, কথা মনে রাখবেন, যে জিবরিল কি বললেন, নতুন দুলা দুলা লাগে। দুলা শব্দের অর্থ, দুলা কিন্তু এমএ পাস, বি পাস, মাস্টার্স পাস, এরপরে কিন্তু বিয়ার দিন চুপচাপ মুরব্বি বেশি কাজে বাবা রে কথা কইছ না, এটা আদব। আসলে কি বাটা কিছু বুঝে না, লগে সরম যাতা হে সন্ধ্যা জামাই সামনে আছে বলে কি না। তো জিবরিল আমি কো, হুজুর হাজা ইসারুল্লাহ, হাজা মুসা কালিমুল্লাহ, হাজা ইব্রাহিম খলিলুল্লাহ, এইভাবে সকলের সাথে মুসাও করাইলেন। করাইতে করতে রাসূলকে নিয়ে সামনে যাচ্ছেন। সামনে গিয়ে সামনে কাতারে দাঁড়ায়া আদম ও সুবুল্লাহর সাথে সাক্ষাৎ মোলাকাত করলেন। জিবরিল ডাকে, রাসূল সামনে যান, সামনে যান। রাসূল বললেন, জিবরিল রাখো, আমি সামনে যাব না। এই সামনে যাওয়ার অধিকার হলো আদম ও সুবুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। উনি সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানুষ, উনি আজকে নামাজ পড়াবেন। আদম ও সুবুল্লাহ হাত তুলে করে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথম মানুষ, আপনি হলেন আমি আদমেরও নবী। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আমি আদম নবীর নবতি পূর্ণাঙ্গ এখনো হয় নাই, কোন নবীর নবতি পূর্ণাঙ্গ হয় নাই, কমপ্লিট হয় নাই, একটাই মাত্র কারণ, আপনার পাশনে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমরা পাই নাই। আজকে পেয়েছি, আমাদের নবতি পূর্ণাঙ্গ হয়ে যাবে, আপনি ইমামতি করবেন, আমরা মুক্তাদি হয়ে যাব। জোরে জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিবরিল বললেন, আল্লাহ এই বাসাটাকে আমি করতে পারবো। তুমি বুরাক মার্কেটে গেলি দেখবা কোন বুরাকটা আমার বন্ধুর জন্য প্রযোজ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তার পূর্বে জান্নাতের মধ্যে আমার বন্ধুর জন্য একটা পোশাক রাখছি, এই পোশাকটা নিয়ে, পোশাকটা পরায়া নতুন দোলা বানায়া আমার বাড়িতে নিয়ে আসবা। চিৎকার করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিবরিল আমিন জান্নাতের প্রথম গেটে চলে আসলেন। গেটের দারোয়ান রেদওয়ান ফেরেশতা দাঁড়ানো। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া কি রেদওয়ান, ইফতাহাল বাব, দরজাটা খুলে দাও। রেদওয়ান নম্র সে বললেন, লা ইফতাহাল বাব, কিছু মনে করবেন না, আপনাদের দরজা খুলতে পারেন না। লিমাযা, কেন? এই দরজা খোলার অধিকার একমাত্র নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও রেদওয়ান, যেই ফেরেশতা যেই নবীর নাম বলে সেই নবীকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকবো। ও তাই নাকি? দরজা খুলে দিলেন। দরজা খোলার পর আল্লাহ রাসূলের পোশাক মোবারকের জন্য একটার পর একটা গেট, এইভাবে 17টা গেট পাবেন। একটা গেট থেকে আরেকটা গেটের দূরত্ব 500 বছরের রাস্তা। কয়শো বছর?
500 বছর এইভাবে 17টা গেট পার হওয়ার পর একটা কামরা, একটা রুম দেখলেন। এই কামরা গায়ে লেখা আছে জালয়ে মুহাম্মদ। এই কামরার এই রুমের দরজার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। যে মাত্র জিবরাইল এই বিসমিল্লাহ তেলাওয়াত করলেন, সাথে সাথে দরজাটা খুলে গেলেন। খুলে যাওয়ার পর ভিতরে দেখলেন নুরানি একটা কুরসি। এই কুরসির উপর রাসূলুল্লাহ পাকের পোশাক মুবারক। এই টেবিলের চতুর্পাশে 70,000 নূরের ফেরেশতা একজনে হাত ধরে একজন তোয়াব করতেছে। চিৎকার করে সুবহানাল্লাহ। যার তোয়াব এখানে এসে শেষ হয়ে গেছে, সে বিদায় হয়ে যাবে, কিয়ামতের আগে দিন মধ্যে সে আর চান্স পাবে না। সুবহানাল্লাহ। জিবরিল আমিন একটু দাঁড়িয়ে আস্তে করে পোশাক মুবারক ধরার জন্য হাত দিলেন। সমস্ত ফেরেশতারা চিৎকার করে বললেন, ইয়া আখি ইব্রাহিম, যাই কিছু করেন না কেন এটার মধ্যে হাত দিয়েন না। আমরা জীবনে কোনোদিন নবী দেখি নাই, কিন্তু শুনেছি এই পোশাক নাকি নবীজির শরীর মুবারকে পরানো হবে। ইব্রাহিম, এই পোশাকের যদি তাজিম করি আমার আল্লাহ আমার ইজ্জত সম্মান বাড়াইয়া দিবেন। জিবরিল, দৌড়ো না, পোশাকের গায়ে হাত দিও না। জীবনে কোনোদিন দেখার নসিব হয় নাই গো। পোশাক দেখে আমাদের হৃদয়ে ঠান্ডা লাগতেছে। জিবরাইল নবী বললেন, ভাই ফেরেশতারা, তোমরা আনন্দের খবর শোনো, সুন্দর খবর শোনো, পোশাকটা নেওয়ার জন্য সুযোগ দাও। আমি এই পোশাক পরাইয়া আজকে রাতের ভিতরে তোমাদের মাঝে ওই নবীকে হাজির করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতা খুশি হয়ে গেল, তাই নাকি? ঠিক আছে, নিয়ে যান। ভাই ভুল কিন্তু করেন না। এই পোশাক মুবারক নিয়ে বুরাক কেনার জন্য গেলেন। আমার ভাইরা বুরাকের মার্কেটে যাইয়া বুরাকের কাছে যায় একটা বুরাক আরেকটা বুরাক, এইভাবে শত শত বুরাক, হাজার হাজার বুরাক, একটা দিকে চাইলে আর একটা সুন্দর লাগে। আল্লাহ বলছে শ্রেষ্ঠ বুরাক নেওয়ার জন্য। কোনটা নেবে কোনটা না এই টেনশনে পড়ে জিবরিল ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে লাস্ট সে জায়গাতে একা একটা বুরাক দাঁড়ানো। এই বুরাকটার সাথে আর কোনো বুরাক নাই। বুরাকটা একবারে কাষ্ট কাষ্ট বাপ, একদম শুকিয়ে গেছে। যে মাত্র জিবরিল সামনে গিয়ে দাঁড়াইলেন, বুরাকে চোখ দিয়া অজর নয়নে পানি পড়া শুরু হয়ে গেল। জিবরিল অবাক হয়ে গেলেন, কোন বুরাক কাঁদে না, এই বুরাক এইভাবে কাঁদার কারণটা। জিবরিল নমস্কার রাখলেন, কি বুরাক, আমার একটা কথার উত্তর দিবে, তোমার দুঃখ কিসে, তুমি কেন কাঁদো? কোন বুরাক তো কাঁদো না। বুরাক হু করে কেঁদে বললেন, ভাই জিবরাইল, তোমার দেখার পরে আমার কান্না বেড়ে গেছে। সুবহানাল্লাহ। বুরাক, আমার দেখার পরে কান্না আমার কারণটা কি? আমি কি করলাম, আমি কি করব? জিবরাইলের কথা বলার পর বুরাকে ডাক দিয়া, ভাই জিবরাইল, আমার যখন বুরাক আকারে বানাইছে একটা খবর শুনছি আল্লাহ পাক। আল্লাহর হাবিব বলেন মেরাজ শরীফে নেওয়ার সময় বুরাকে সাওয়ার করা। আরে বুরাকটা নেওয়ার জন্য জিবরাইল তোমারে পাঠাইবো, তুমি যে বুরাকটা ধইরা নিবা ওই বুরাকে আমার নবী সাওয়ার হবে। মনে পড়ে গেল তুমি আজকে বুরাক নেওয়ার জন্য আসছো। জিবরাইল, আমার শরীরে গোশত নাই, মাংস নাই, তোমার আমারে তো তোমার পছন্দ হবে না, যার জন্য আমার নিবান আগুন জ্বলে গেছে। এবার জিবরিল একটা চিন্তায় পড়ে গেলেন। আমার আল্লাহ ডাক মাসে রহমানুর রহিম, নাম তোমার আল্লাহ। বাবা মায়া করে ডাক দেন, রহমানুর রহিম, নাম তোমার আল্লাহ। খালেক মালিক, নাম তোমার আল্লাহ। জিবরাইল, তুমি কি জন্য আমার স্মরণ করলা? আল্লাহ জানেনি। জানার পরে জিবরাইল মুখ দিয়ে বের করার জন্য, আল্লাহ গো, একটা বুরাক কাঁদে না, কত সুন্দর সুন্দর তেজস্বী বুরাক,
এই বুরাকটা কাষ্ট কাষ্ট বাপ, কিন্তু তোমার নবীর প্রেমে কাঁদতে কাঁদতে জীবনটা শেষ। এখন তুমি আমারে বলো কোন বুরাক নেওয়ার জন্য? আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল রে, আমার নবী মোটার পাগল না, সুন্দরের পাগল না, আমার নবীর প্রেমে পড়ে যে বুরাক জীবন দিয়েছে, এই বুরাক ছাড়া আমার নবী অন্য বুরাকে সাওয়ার হবে না। যাও যাও নিয়ে যাও, এই বুরাকটার শুনলে যেই মাত্র আমার বন্ধুর কত মোবারক লাগবে, বুরাক তেজস্বী হয়ে যাবে, সমস্ত বুরাক চাইতে রূপসী হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। এই বুরাকটা নিলেন, সপ্তম আকাশ থেকে ফরেস্টটা বিছাইয়া এইভাবে আনতে আনতে মসজিদে হারাম পর্যন্ত আসলেন। সুবহানাল্লাহ বলুন। আপনারা অনেকে দেখার নসিব হয়েছে, মন্ত্রী মিনিস্টারের বাসায় গেলে কিন্তু রাস্তা থেকে ফরেস্ট, জুতার নিচে। তো আমার নবী কেমন মন্ত্রী, সেই নবীর জন্য স্পেশাল ফরাস বিছিয়া নবীর জন্য ব্যবস্থা করেছেন। জিবরিল মিকাইল রে ডাক দেয়া বলে, মিকাইল আসো, বুরাকটা মসজিদে হারামের পায়ের মধ্যে তুমি বাঁধো। মসজিদে হারামের ভিতরে নবীকে দেখা যায় না, আমি একটু সন্ধান করি নবী কোথায় আছে। এই টাইমে খবর পাইলেন মসজিদে হারামের এরিয়ার ভিতরে পাশে একটা ঘর, উম্মেহানি ঘরের মধ্যে আমার রাসূল বিশ্রাম করতেছে। চিৎকার মেরে সুবহানাল্লাহ। এখন জিবরিল ঘরের দরজার কাছে গেছে, গভীর মনোযোগ। আদবে রাসূল কাকে বলে, টুকা দিচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ ডাক দিচ্ছে না, আদবের খেলাফ হলো। জিবরিল টেনশনে পড়ে গেলেন, কেমনে আমি কিভাবে ডাক দিতে পারি, কিভাবে আমি ঘরে ঢুকতে পারি। তাফসীরে দেওয়া আছে চাল উতরায়া আস্তে করে জিবরিল ভিতরে গিয়ে আস্তে করে নামলেন যাতে আওয়াজ না হয়। গিয়া দেখেন রাসূল সুন্দর করে সুজা হয়ে শায়িত আছে, চোখ মোবারক বন্ধ। এখানে একটা কথা জানি, আপনার জবাব দিবেন, শিক্ষার বিষয়। আমি আপনি যারা আছি, আমরা চোখ বন্ধ ঘুমাইলে কি ওযু থাকে? জোরে বলুন। আল্লাহ রাসূল এবার জিবরিল আমিন শরীর মুখে ধরবেন না, আস্তে করে রাসূল পাকের পা বলকে বাড়ি চলে গেলেন। জিহ্বাটা বের করে, নুরানি জিহ্বাটা বের করে নবীজির পা মোবারকের নিচে যখন একটু চাটনে দিলেন, আল্লাহ রাসূল চোখ খুলে বললেন, মান আনতা, জোরে বলুন সুবহানাল্লাহ। কে তুমি? কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিবরাইল, আল্লাহ পাঠাইছে আপনাকে, দেরি করেন নবী গো, তাড়াতাড়ি উঠুন, আল্লাহ অপেক্ষা করতেছেন আরশ আজিমে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল কোথায় যেতে হবে? আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। তো ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি পোশাকটা পরে নিই। পোশাক পরলেন, পাগড়ি মোবারক বাঁধলেন, গর্তে বের হবেন। শীতকালে ছিল দরজার মধ্যে, শীতকালের মধ্যে একটু লাগবে, শীতকালে লড়তেছেন। মসজিদে হারামের পাশে গিয়ে বললেন, জিবরিল আমি একটু উযু করব। জিবরিল কই, ইয়া রাসূলুল্লাহ আপনার তো উযু ভাঙে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার তো উযু আছে। জিবরিল প্রশ্নের উত্তর দিব পরে, আগে তুমি একটু মানে আবে জমজম কুয়া থেকে একটা গোটা পানি এনে দাও, আমি উযুটা বানাই দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন, পানি বেরিয়েছে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ দয়া করে বলবেন কেন আপনি উযু করলেন? রাসূল বললেন, জিবরিল শুনো, আনা উমামুল উম্মাত, আনা বুইস্তু মুআল্লিমান, আমি উম্মতের শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আমি যা করি আমার উম্মত তা করে। এখন আমি ঘুম থেকে উঠে যদি উযু না করে মসজিদে হারামে গিয়ে 2 রাকাত নামাজ পড়ি, আমার উম্মতরা সকালবেলা ঘুম থেকে ওইটা আর উযু করবে না, দুপুরে মসজিদে চলে যাবে। যার জন্য উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য উযু করছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। রাসূল নামাজ পড়েছেন, রোজা রাখছেন, রাসূল জীবনে একটা কাজ করেন নাই, তা জানেন? শুনেন নাই বোধহয় কোনোদিন। রাসূল নামাজ পড়েছেন, রোজা রাখছেন, হজ জায়গা সবকিছু করছেন, উযু গোসল করছেন না, মিয়াসওয়াক করেন নাই, কিন্তু রাসূল একটি কাজ করেন। কোন কাজটি? আল্লাহ রাসূল কোনদিন আযান দেন না। সুবহানাল্লাহ বলেন না, কে জানাই? জি আসতেছে, ঠিক আছে, ওয়েলকাম। সুন্দর বলেন।
নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, তাপস ভাইয়ের আগমন, তাপস ভাইয়ের আগমন নাসিরাবাদের পক্ষ থেকে, যুবক ভাইদের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন নাসিরাবাদের পক্ষ থেকে, তাপস ভাইয়ের আগমন। প্যান্ডেলের বাইরে যারা আছেন দয়া করে স্টেজের ভিতরে এসে, প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে জনাব মোহাম্মদ তাপস ভাই এমপি প্রতিনিধি প্রার্থী, উনি আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন। এবং দোকানের আশেপাশে যারা আছেন, দোকানের আশেপাশে যারা আছেন প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। আল্লাহ রাসূল বললেন, আমি উম্মত শিক্ষক হিসেবে আমি প্রেরিত হয়েছি, এই জন্য আমি শিক্ষা দিলাম ওযু করে। আমরা ঘুমালে কি করতে হবে? ওযু করতে হবে। জোরে বলুন, কি করতে হবে? ওযু করতে হবে। তারপর মসজিদে হারামে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পর জিবরিল কই, ইয়া রাসূলুল্লাহ দয়া করে একটু দাঁড়াবেন। রাসূল বললেন, কেন জিবরাইল? আল্লাহ পাক আপনাদের স্পেশাল করে পোশাক পাঠিয়েছে, পোশাকটা আপনার শরীর মুবারকে পরাবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল নিজে আমার নবীর শরীর মুবারকে পোশাক মানে পরাইলেন। পরে মিকাইলকে ডাক দেখো, মিকাইল চায়া দেখো আমার নবীর যে নতুন দুলা দুলা মনে হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার রাসূলকে ডাক দিলেন জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ বুরাক আনতে যা। বুরাকের কাছে চলে আসলেন। শর্ট করছে, বিশাল লম্বা ঘটনা। বুরাকের কাছে এসে বুরাকের মধ্যে চড়বেন, উঠবেন। ইন্ডিমিন টাইম বুরাকটা একটু নড়াচড়া করলেন। জিবরিল ডাক দিয়ে বলেন, রে বুরাক, যেই নবীর জন্য আরশ আজিমে আমার মাওলা অপেক্ষমান, সেই নবী তোমার মধ্যে কদম দিবে, তুমি নড়াচড়া করেছো, এত বড় বেয়াদবি করেছো। বুরাক গার ফিরা ডাক দেখো, আল্লাহ আমার জবানটা খুইলা দাও, তোমার ফেরেশতারে বুঝাইয়া দিই। এই বুরাক ডাক দিল, জিবরাইল আমার নবী চিনাইও না, যে নবীর জন্য জীবনটা বিসর্জন দিয়েছি, আমি কেন নড়াচড়া করলাম? প্রশ্ন করো, কেন আমি নড়লাম? কেন তুমি নড়লাম? আমি এই জন্য নড়লাম, আজকে আমার বুকে সাওয়ার হবে, আমার চেয়ে ধন্য আর কেউ নাই। জিবরাইল হাসরের মাঠে আমার মতো শত শত বুরাক থাকবে, আমার নবী নিয়ে আমারে ফালাইয়া অন্য বুরাকে উঠা যায়, এই জন্য আমি রাসূলের একটা ওয়াদা চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, রে বুরাক ওয়াদা দিলাম, যত কোটি কোটি বুরাক থাকবে, না না না, তোমার সারা অন্য বুরাকে সাওয়ার হব না। এবার জিবরাইল আমার নবী উঠতে গিয়ে একটু ইতস্ত করলেন। জিবরিল ডাক দেন, নবী গো দেরি করেন না। আমার নবী গো, জিবরিল বুরাকের কাছ থেকে আমি একটা ওয়াদা চাই। জিবরিল বললেন, কি ওয়াদা? হাসরের মাঠে আমারে পার করবে, নিবে। 50,000 বছর রাস্তা হবে হাসরের মাঠ, আমার এই 3 গুনাহগার উম্মত গুলা কেমনে পার হবে? জিবরিল রে, বুরাক যদি আমার সাথে ওয়াদা করে আমার গুনাহগার উম্মতকে পার করবে, আমি রাসূল বুরাকের মধ্যে চড়তে আপত্তি করব না। এবার বুরাক ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাকের কসম, ওয়াদা দিলাম, যত কোটি কোটি গুনাহগার উম্মত হোক না কেন, আমি বুরাক হাসরের মাঠটা বিজলির আকারে পার করে দিব। এবার আমার বাবারা ভাইরা, বুরাকটা হলো গুড়ার চেয়ে নেশা, গুড়াতে নেচা, গাদার চেয়ে উঁচু সুরত মানুষের চিৎকার করে সুবহানাল্লাহ। এই বুরাকে উঠতে গিয়ে রাসূল একটু ইতস্ত করতেছেন, কিভাবে উঠতে সুবিধা হবে। যেমন এখানে উঠতে, স্টেজে উঠতে সিঁড়ি দিচ্ছেন, এই ইতস্তের ভিতরে হঠাৎ করে পুরো বুরাকের পেট বরাবর একটা পাথর পড়ে গেল। বুরাকের পেট বরাবর এই পাথরটার মধ্যে কদম মোবারক দিয়ে বুরাকে উঠলেন। এমন সময় জিবরিল কো, মিকাইল
রশিদ দুইটা টান দাও, রশিদ দুইটা টান দিবেন, সামনে দুইটা কদম উপরে উঠাবেন। এমন সময় এই পাথরটা গুনগুন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্কন্ধে আপনি কদম দিয়া বুরাকে চললেন, কোনো কিছুই আমার কইলেন না, সান্ত্বনা দিলেন না। চিৎকার করে সুবহানাল্লাহ। আমার নবী ডাক ডাকো, জিবরিল চাইয়া দেখো কে আমারে ডাকে। জিবরিল চাইয়া কিচ্ছু নাই, না হুজুর কিচ্ছু নাই। জিবরাইল আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। জিবরিল চায়া দেখে পাথরটা গুনগুন করে, আমি নবীকে সালাম দিচ্ছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক করে, পাথর কাঁদিস না, আমি রাসূল চিনার বাকি নাই রে পাথর, তুমি পাথর না, তুমি কি আমি রাসূল জানি, তুমি ইরাকের জিলান নগরের আব্দুল কাদের জিলানী রূহ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ, জিলান নগর আব্দুল কাদের জিলানী রূহ, তুমি পাথরের রূপ ধারণ করে আমি নবীর কদমে নিজে চলে আসলে। ও জিবরিল সাক্ষী থাকো, আমি বলে দে, মাস্টার দে, ফতোয়া দে, হাসরের মাঠে থাকবে আব্দুল নবীজির কন্দে, নবীজির কাঁধে থাকবে আমার কদম, আমার কদম থাকবে আব্দুল কাদের জিলানীর কন্দে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতি কদম থাকলে আমার নবীজির দুই কদমের মধ্যে, কন্দের মধ্যে, আর নবীজির স্কন্দন থাকবে ওই আবু গাউসে পাকের কদমের মধ্যে, গাউসে পাকের কদম থাকবে আল্লাহর ওলিদের গারে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে। আপনার দুর্বল হয়ে গেছে? নারে তাকবীর, নারে রিসালাত। তাপস ভাইয়ের আগমন, তাপস ভাইয়ের আগমন, নাসিরাবাদের পক্ষ থেকে, যুবক ভাইয়ের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে তাপস ভাইয়ের আগমন, তাপস ভাইয়ের আগমন, নাসিরাবাদের পক্ষ থেকে, যুবক ভাইয়ের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে। কাজী নাজমুল হোসেন তাপস ভাইয়ের আগমন, নাসিরাবাদের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, নারে তাকবীর, নারে রিসালাত। তাপস ভাইয়ের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, যুব সংগঠনের পক্ষ থেকে তাপস ভাইয়ের আগমন, তাপস ভাইয়ের আগমন, কাজী নাজমুল হোসেন তাপস ভাইয়ের আগমন, নাসিরাবাদের পক্ষ থেকে, যুব সংগঠনের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে। আমরা একটু দাঁড়াই যান, এদিক দিয়ে প্লিজ আপনি কেমন আছে? আঙ্কেল অসুবিধা নাই, বসেন, মুরব্বী বসেন, আপনি বসেন, আমি এনে বসেন, বসেন, শফিক আঙ্কেল একটু সামনে যান না, বসুন।
আরে ঘুরে আসেন আসেন অসুবিধা নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যাই হোক, আজকের সবার মধ্যমণি প্রধান অতিথি আমাদের মধ্যে হাজির হয়েছেন খুশি নাই বাজার। আরো যখন খুশি নাই বাজার, খুশি জন হয়েছেন, ওনার জবান থেকে দুই একটি কথা তো শোনা দরকার আছে কি নাই? আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান আছে, উনি একটু বলে দেখতে সালাম নেই। যে তার পূর্বে উপজেলা চেয়ারম্যান মহোদয় উনি একটু সালাম বিনিময় করবেন, কথা বলুন, তারপরে আজকের মাহফিলের প্রধানের কথা বলবেন। আপনি একটু নীরবতা পালন করেন। সম্মানিত আমাদের নবীনগর উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাহেব আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আপনারা সকলে ধৈর্য সহকারে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাসিরাবাদ নতুন পাড়া ইসলামী যুব সংগঠনের উদ্যোগে 19তম আজকের এই সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি, সম্মানিত আমাদের প্রধান অতিথি, আপনাদের সকলের পরিচিত কাজী নাজমুল হোসেন তাপস, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় অত্র এলাকার মুরব্বিয়ান, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি, আমরা খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সকল কাজ, সকল কিছু বাধা বিপত্তির পরও আল্লাহ আমাদের এখানে উপস্থিত করতে পেরেছে, আমরা আসার সুযোগ করে দিয়েছে। আমি আবারও বলি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নাই, দেব না। শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন। বাকি জীবনটুকু, আমি দীর্ঘদিন যাবত আপনাদের মাঝে আছি, বাকি জীবনটুকু যেন ঈমানের সাথে, বাকি জীবনটুকু যেন শেষ করতে পারি, এই দোয়াটুকু চেয়ে আমি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, নবীনগর মাটি ও মানুষের নেতা, আমাদের সকলের প্রিয় কাজী আনোয়ার হোসেন সাহেবের সুযোগ্য সন্তান, এই নবীনগরে সার্বিক দিক দিয়ে যিনি সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, এই নবীনগরের সর্বস্তরের মানুষের যিনি প্রিয় ব্যক্তিত্ব, আজকের সভার প্রধান অতিথি কাজী নাজমুল হোসেন তাপসকে একটু দোয়া নেওয়ার জন্য আমি সবিনয় নিবেদন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত নাসিরাবাদ নয়াপাড়ার আজকে সুন্নি মহাসম্মেলন উপলক্ষে যে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে, এটার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ বক্তা বৃন্দ ও এলাকার মুরব্বিয়ান ও আমার ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা যারা শুনতে পাচ্ছেন ঘর থেকে, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। বিগত দিনগুলোতে আপনারা আমার বাবা মরহুম আলহাজ কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেবকে এখান থেকে 4বার নির্বাচিত করে ওনাকে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন। 18 সালে আপনারা আমার জন্য কষ্ট করেছিলেন, আমরা সবাই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরও আমরা আপনাদেরকে কিন্তু ছেড়ে যাইনি। আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং আপনারাও আপনাদের সন্তান, আপনাদের ভাই হিসাবে আপনারা আমাকে চেষ্টা করেছেন সবসময় আপনাদের পাশে রাখার।
আমি আশা করব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের যদি হুকুম হয় আমি আবার নির্বাচন করব এবং আপনাদের সহযোগিতা, দোয়া এবং ভালোবাসার মাধ্যমে আমি যেন আপনাদের প্রতিনিধিত্ব করতে পারি। নবীনগর মানুষের সুখে দুঃখে যেন আমি আমার বাকি জীবনটা আমার বাবার মতো কাটাতে পারি, সেই আশা এবং সেই দোয়াই আমি আপনাদের কাছে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন একটি নবীনগরের সুন্দর ভবিষ্যতের সাথে, একটি শান্তি শৃঙ্খলার নবীনগরের জন্য। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই মোহাম্মতের সাথে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা নবীজি গেলেন আরশদার মাবুদ ডাকিয়ে বলে, আই গো হাবিব আমার নিকট জোতা মুবারক নিয়ে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব নাজমুল তাপস সুন্দর দোয়া চেয়েছেন। আসলে দোয়া চাওয়ার দরকার, আর দোয়ার জন্যই আসছেন। কাজী আমি যদিও দোয়া করতে পারবো, দোয়া আমি নিজে না করতে পারলো আমার অনেক বক্তব্য আছে নবীনগরের ভিতরে, যেহেতু আমার বাড়ির সীমানাটা একদম নবীনগর আশুগঞ্জের বর্ডারে। কাজে আমার অনেক বক্তব্য আছে চিত্রি, নবীনগর, চল্লাপান, মির্জাসর, মির্জাসর তো রায়পুরা। কাজী আমি তাদেরকে বলবো সৎ পাত্রে, সৎ জায়গায়, সৎ ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য। কি বলেন, কথা ঠিক না ঠিক? কারণ ভোট একটা আমানত, অত্যন্ত শক্ত জিনিস। এটা নিয়ে আমরা অনেকে অবহেলা চিনিমিনি কিনি, এটা ঠিক না। আর বেয়াদবি মাফ করবেন, বর্তমান যুগে একটা জিনিস আমাদের মাঝে চলে আসছে, কিছু টাকা যদি পায় এ বালাও কার খারাপ হোক, ভোটটা দিয়ালাম। কিন্তু এটা যেন একটা হাসরের মাঠে জবাব দিতে হবে, তুমি ও পাত্রে, ও জায়গার মধ্যে, অসৎ জায়গার মধ্যে কেন তুমি ভোটটা রাখলা। যদি আপনি সঠিক পাত্রে ভোট রাখেন, যদি সেই লোকটা ফেলও করে, কিন্তু আল্লাহ আপনার জন্য অত্যন্ত সুন্দর পুরস্কার রেখেছে, তুমি লোক চিনে সঠিক জায়গা তুমি ভোটটা দিয়েছ। পাস করার মালিক তো আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? তবে আপনাদের দোয়া দোয়া লাগবে না। আমরা কিন্তু অনেক বোকা আছি যে আল্লাহ যখন ভাত খাওয়াইবো আল্লাহই খাওয়াইবো, কারণ খাওয়াইতে গেলে আমাদের কর্ম করতে হবে, উসিলা করতে হবে। তাহলে আপনারা উসিলা করবেন। আমি ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ ওনার মনে আশা পূর্ণ করুক। ওনার আব্বা অনেকবার নবীনগরের এমপি ছিলেন, আপনারা জানেন, নামি দাকি, অত্যন্ত সুনামের সাথে উনি এমপি সংসদে গিয়েছেন বা কাজ করেছেন। আল্লাহ ওনার উরুজার সন্তান ওনাকে হায়াতে তয়্যিবা দান করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবং সবচেয়ে আমরা চাই শান্তি শৃঙ্খলাভাবে সুন্দরভাবে ভোটটা হোক। মারামারি, কাটাকাটি, খুনাখুনি, ঝগড়া ফাসাদ থেকে বিরত দূরে থেকে আমরা যারা যেখানে আছি, যে কেন্দ্রে যাব, সঠিকভাবে আমরা চুপচাপ করে ভোটটা দিয়ে আসবো। আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। এখানে জোর জুলুম করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এটা অন্ধকার জায়গার মধ্যে ভোট দিবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ভাইজান কি চলে যাবেন? কিছু আমরা চলে যাব। আমাদের নমিনেশন পেপার দাখিল আছে পরশুদিন, দোয়া করে ইনশাআল্লাহ কাজগুলো করতে সমাপ্ত। অবশ্যই অবশ্যই দোয়া করে সবাই আমার জন্য। না না না, দোয়া করুন। ভালো থাকবেন।
দোয়া করেন। এবার আমারে দিয়েন কিন্তু, এবার আমারে দিবেন। এবার কিন্তু আমার মার্কা এখনো পাই নাই। সকল আলহামদুলিল্লাহ। আমরা এক পর্ব শেষ করছি, আরেকটা পর্বের জন্য আমরা অপেক্ষা, সামান্য একটু অপেক্ষা। কি পর্ব জানেননি? না না, এটার লাগে এটা ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে হাতে পেয়ে যাব। রেডি হয়ে গেছে? অনকে আলোচনা কি সামনে করব? সবাই রাজি আছেন? যাক, উনি রাজনৈতিক মানুষ, অনেক জায়গায় যাবে, কাজে ওনার সাথে আমরা সফর করলে পারতাম না, কাজে অনেক জায়গাতে ঘোরাফেরা করে আছে। আপনারা সকলে বসুন, সবাই তাও আপনি যাবেন, অল্প সময় আলোচনা করে ইনশাল্লাহ আশা করি 12টার ভিতরে আমরা দোয়া মিলাদ করব। আমরা 12টার ভিতরে দোয়া মিলাদ করবো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে জোরে মুহাব্বতে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ মনে আছে? কোথায় ছিল? বুরাকের মধ্যে চাওয়া হয়েছে। বুরাকটা এখন কোন জায়গায় আছে? মসজিদে হারামে। মনে রাখবেন, যেখানে হজ করতে যান হাজী সাহেবরা, এটা হলো কাবাগর, মধ্যস্থলে যে গড়টা, এটা হলো কাবাগর, এটা মসজিদে হারাম না। মনে রাখবেন, শিখে রাখবেন, এটা কাবাগর কেবলা, আর চতুর্পাশে যে মসজিদ, এটার নাম মসজিদে হারাম। চিৎকার বলো সুবহানাল্লাহ। এই মসজিদে হারাম থেকে বুরাকটা কদম দিবেন, মসজিদে হারাম এখানে, তারপরে যাবেন তো তাই বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস একটি কদম, মানে উপরে সামনে দুইটা কদম গিয়া বাইতুল মুকাদ্দাসের মধ্যে পড়ছে। চিৎকার বলো সুবহানাল্লাহ। এখন নবীজির মেরাজটা হইছে জমিনে, লক্ষ্য করবেন, গভীর মনোযোগ। জমিনে, সুজা জমিনে মেরাজ, মানে সাক্ষাৎ দিদার সফর চলছে। সেখানে যাওয়ার পর জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে একটা কাজ করব। আল্লাহ রাসূল বললেন, কি করবা? আমি আযান দিব। কি করবে? আপনি এখানে 2 রাকাত নামাজে ইমামতি করতে হবে। চিৎকার করে সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, জিবরিল দেখি বলো, এখানে কে নামাজ পড়বে? আপনার পূর্বে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর সকলের রওজাতে শুয়ে গেছেন। সমস্ত নবীগণ আপনার পাশনে 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে বসা, সাথে সাথে 70,000 নূরের ফেরেশতা বসা। চিৎকার করে সুবহানাল্লাহ। জিবরিল আপনি আযান দিয়ে দিলেন, আযান কমপ্লিট করে রাসূলকে বুরাকতে নামায়া সামনে রওনা দিলেন। ওই যে আমি ফার্স্টে বলছি, কথা মনে রাখবেন, যে জিবরিল কি বললেন, নতুন দুলা দুলা লাগে। দুলা শব্দের অর্থ, দুলা কিন্তু MA পাস, BE পাস, মাস্টার্স পাস, এরপরে কিন্তু বিয়ার দিন চুপচাপ মুরব্বি বেশি কাজে বাবা রে কথা কইছ না, এটা আদব। আসলে কি বাটা কিছু বুঝে না, লগে সরম যাতা হয়, সন্ধ্যা জামাই সামনে আছে বলে কি না। তো জিবরিল আমি কো, হুজুর হাজা ইসারুল্লাহ, হাজা মুসা কালিমুল্লাহ, হাজা ইব্রাহিম খলিলুল্লাহ, এইভাবে সকলের সাথে মুসাও করাইলেন। করাইতে করতে রাসূলকে নিয়ে সামনে যাচ্ছেন। সামনে গিয়ে সামনের কাতারে দাঁড়ায়া আদম ও সুবুল্লাহর সাথে সাক্ষাৎ মুলাকাত করলেন। জিবরিল ডাকে, রাসূল সামনে যান, সামনে যান। রাসূল বললেন, জিবরিল রাখো, আমি সামনে যাব না। এই সামনে যাওয়ার অধিকার হলো আদম ও সুবুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। উনি সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানুষ, উনি আজকে নামাজ পড়াবেন। আদম ও সুবুল্লাহ হাত তুলে করে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথম মানুষ, আপনি হলেন আমি আদমেরও নবী। আর জোরে বল সুবহানাল্লাহ।
নবী গো, আমি আদম নবীর নবতি পূর্ণাঙ্গ এখনো হয় নাই, কোন নবীর নবতি পূর্ণাঙ্গ হয় নাই, কমপ্লিট হয় নাই, একটাই মাত্র কারণ আপনার পাছনে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমরা পাই নাই। আজকে পেয়েছি, আমাদের নবতি পূর্ণাঙ্গ হয়ে যাবে, আপনি ইমামতি করবেন, আমরা মুক্তাদি হয়ে যাব। জোরে জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল সামনে গেলেন, 2 রাকাত নামাজ পড়াইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ ডাকে, জিবরিল আমার বন্ধু একটা লকব লাগায় দাও, একটা টাইটেল বাড়ায় দাও। আল্লাহ কি টাইটেল? আমার বন্ধু আজ থেকে ইমামুল রাসূলগণের ইমাম। জোরগণনা সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা কথা আপনারা জেনে রাখুন, আমার নবী শুধু আমাদের নবী না, নবীগণেরও নবী। এখানে অনেক আলোচনা হইলেন, শর্ট করে বলছি। জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখন এই যে বুড়াটা হইছে এইভাবে জমিনে, এটা ছিল আমার নবীর মানবীয় সুরত। কি সুরত ছিল? যেরকম কি ছিল? এখন এইখান থেকে সফর হবে এইভাবে উপরে, যেই মাত্র মসজিদে আকসা থেকে বুরাকের উপর দিয়ে কদম দিলেন, আমার নবী মানবীয় সুরত চেঞ্জ, মানবীয় সুরত নাই, সুরতে মালাইকা হয়ে গেছে। চিৎকার মেরে বলো সুবহান। প্রথম আকাশে গিয়ে থেকে জিবরিল বললেন, দরজা খুলো। দরজা খুললেন, দরজা খোলার পর ভিতরে ঢুকতে না ঢুকতে জিবরিল কো হাযা আদম সুফিউল্লাহ। গিয়া দেখেন প্রথম আকাশে জিবরিল আদম নবী দাঁড়ায় রইলেন। এখন আদম নবী কই ছিল? মসজিদে বাইতুল মুকাদ্দাসে আমার নবীর পাশে নামাজ পড়েছেন। আর এখানে নবী বুরাক দেখে 1 সেকেন্ড সময় লাগছে গিয়া দেখে আদম রাসূলুল্লাহ সামনে। তো ফেরেশতার চাইতে মানুষের ক্ষমতা বেশি না কম? আরো জোরে কোন? ফেরেশতারা যাইতে না রে, মানুষ তো তাই গিয়াছে রে। ফেরেশতারা যাইতে না রে, মানুষ তো তাই গিয়াছে রে। মানুষ বোঝ কোরআন খোঁজ, মানুষ বোঝ কোরআন খোঁজ, পাতায় পাতায় প্রমাণ আছে। চিৎকার করে সুবহানাল্লাহ। আদম নবীর সাথে সাক্ষাৎ, কথাবার্তা হইলেন। দ্বিতীয় আকাশ, প্রথম জমিন থেকে আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। এইভাবে 1টা 2টা 3টা 4টা 5টা, সপ্তম আকাশে গেলেন, ষষ্ঠ আকাশে গেলেন। ষষ্ঠ আকাশে যাওয়ার পর জিবরিল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ, হাযা মূসা কালিমুল্লাহ, হাযা মূসা কালিমুল্লাহ। আমার নবী মূসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, দিদার কথা বললেন। হঠাৎ করে মূসা কালিমুল্লাহ আমার নবীকে একটা প্রশ্ন করে বসলেন। ডাক ডাকো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত হাদিস, আপনার সমস্ত কথা আমার দিমাগে ধরে, আমার বুঝে আসে, একটা হাদিস আমার বুঝে আসে না। আমার নবী কো, মূসা গো, কোন হাদিসটা তোমার বুঝে আসে না তুমি বলো। আপনি বলেন, উলামা উম্মতিকা আম্বি বানি ইসরাইল, আপনার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে বনি ইসরাইলের নবীদের সমমর্যাদা আমার আল্লাহ ইজ্জতে বাড়াইয়া দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা নবী, তারা নবী না, কেমন ইজ্জত পাবে? আমার নবী ডাক দেখো, মূসা তুমি কি প্র্যাকটিক্যালি বাস্তব দেখতে চাও? তাহলে একটু দেখাইলে খুশি হব। আমার নবী ষষ্ঠ আকাশ থেকে ডাক দেখো, ইয়া রুহে ইমাম গাজ্জালি তাল হুনা। আল্লাহু আকবার বলেন। আমার নবী ষষ্ঠ আকাশ থেকে ডাক মারলেন, তাফসীরে রুহুল বয়ান। আমার নবী ডাক মারলেন, ইয়া রুহে ইমাম গাজ্জালি তাল হুনা। ডাক্তারিতে দেরি। আমার ভাইয়েরা 5 বছর মতান্তরে 7 বছরের যুবকের সুরত ধরে আমার নবীর সামনে দাঁড়িয়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বললেন, মূসা হাযা উম্মতি। আল্লাহু আকবার বলেন। ইলা আমার উম্মত হয়ে জগতে আসবে, এখন আলমে আরফার মধ্যে আছে। তোমার কিছু বলার থাকলে তুমি বলো, জানার থাকলে তুমি জানো। এবার মূসা কালিমুল্লাহ মনে করছে ছোট্ট একটা ছেলে, ছোট্ট ছেলের সাথে কথা বলতে গিয়ে আমরা আসলে আদব
চাই এগুলো দেখি লক্ষ্য করি। মুসা নবী কো এই বেটা তোর নাম কি? কারে কইছে? না, ইমাম গাজীকে। ইমাম গাজীর তো ছেলের সুরত রয়েছে, ইমাম গাজী বলতেছে মুসা নবী এবারে তোর নাম কি? আমার নবী মনে মনে কো মুসা নবী গো, বেঙ্গলের মধ্যে তুমি খুশা মারছো গো, মারপথ রাখতো না, সমস্ত মারপথ উদাও করে দিল। মুসা কালিমুল্লাহ বলার সাথে সাথে ইমাম গাজী বললেন আমার নাম ইমুক, আমার বাবার নাম ইমুক, দাদার নাম ইমুক, ফরজাদার নাম ইমুক, কইতে কইতে 6 জনের নাম একটা টানে কইছে। কয়জন? আর জোরে কোন? যে মাত্র কইছে মুসা কালিমুল্লাহ এই বেটা আমি কইছি তোমার নাম কি? তুমি 6 জন নাম কবে নেই কইছি? তুমি তোমার নাম বলা লাগলো না, এটা তো শিক্ষা দিচ্ছেন আপনি আমারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেডা শিক্ষা দিচ্ছে? মুসা নবী। এটা তো আপনি আমার শিক্ষক। মুসা নবীর রাগ ডাক কি বাড়ছে না কমছে? একবার আমি কেমনে তোর শিক্ষক? আমি যে সময় নবী ছিলাম তুমি তো জগতে আসো নাই, তোমার নবীও তো আসে নাই, আমি তোমার কেমনে শিক্ষক? তাহলে আপনি শুনেন আমি কই। আমি বলি আপনি শুনেন, যদি মিথ্যা হয় আপনি বলবেন চুপ, সত্য হলে চুপ থাকবেন। তাহলে বলো। এবার ইমাম গাজী বলতেছেন আপনি যখন নবী ছিলেন, আল্লাহ আপনাকে একটা মুজদা দিয়েছিল, হাতের মধ্যে একটা লাঠি। তোমরা এখানে কথা বলতেছো কেন? ছেলেরা তোমরা এই বিয়াদবি করা ঠিক, তোমরা এদিকে আসো, এদিকে আসো, আসো বাবা আসো, তোমার সামনে এদিকে বলতো অন্যদিকে বসো, এটা একটা অন্যরকম হয়ে গেছে। এদিকে আসো বাবা, এদিকে আসো, তোমরা এদিকে সামনে আসো। মুসা কালিমুল্লাহ ইমাম গাজী ডাক দিয়া কো আপনি শুনেন আমি বলি, আপনি যখন নবী ছিলেন আল্লাহ আপনাকে মুজা দিয়েছিল একটা লাঠি, আরবিতে হলো আশা। এটা নিয়ে আপনি বর করে হাঁটতেন, মারিচ যখন তৈতেন কি হইতো? সাপ হইতো, দল্লে হইতো লাঠি। এমন সময় আমার আল্লাহ ডাক দেখো তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, জোরে বলো সুবহানাল্লাহ। মুসা তোমার ডান হাতে এটা কি? আল্লাহ জানে না? আল্লাহ কো মুসা তোমার ডান হাতে এটা কি? মুসা নবী কো হাযা আসা, এটা একটা লাঠি, এটা দিয়া ভর কইরা হাঁটি, গাছের পাতা ফাড়ি, এই করি সেই করি, সব বিচ্ছু মারি। ও মুসা নবী আল্লাহ কইছে এটা কি? তোমার উত্তর ছিল শুধু লাঠি। তুমি এতগুলা গুণগান গাইছো, এখন তুমি বলছো আমার নাম কি? আমার নাম, বাবার নাম, দাদার নাম, কইছি দোষ কিসের? মুসা নবী কো নবী গো ও রাহমাতুল লিল আলামিন, আমি আর প্রশ্ন করব না। আমি যখন নবী ছিলাম আপনার উম্মত আলমে আরফাত থেকে মাওলার সাথে কি বলেছি না বলেছি সব যদি জানতে পারে, দেখতে পারে, শুনতে পারে, বোঝা গেল গো বনি ইসরাইল নবীদের মতো ইজ্জত সম্মান আল্লাহ দিলে আমি মুসার কোনো আপত্তি নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশ, সপ্তম আকাশে গিয়া দেখে একজন এইভাবে হেলান দিয়ে বসে রয়েছে, জবরদস্ত একজন। আমার নবী গো মুসা ইলাকাদা, আমার নবী চিনে না, জানে না? আমার নবী গো জিবরিল ইলাকাদা ইলা ইব্রাহিম খলিলুল্লাহ। কোন নবী? এই মসজিদের নাম বাইতুল, এই মসজিদের নাম বাইতুল মামুর, বাইতুল মামুর, মনে রাখবেন সপ্তম আকাশ। উনি হেলান দিয়ে বললেন সামনে শত শত হাজার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে। আল্লাহ রাসূল ডাক দেখো জিবরিল এলাকার নবী গো আপনার উম্মতের মধ্যে নাবালক অবস্থায় যে সমস্ত ছেলে মেয়ে মারা গেছে, এই ছেলে মেয়ে গুলাকে ইব্রাহিম নবী কিয়ামত হওয়ার পর্যন্ত তালিম তাওজীহ দিয়া শিক্ষা দিবে, হাসরে মার্জন কায়েম হবে, প্রত্যেকটা ছেলে মেয়ে তার আব্বা আম্মাকে দৌড়া দৌড়া জান্নাতে নিয়ে যাবে।
এই জন্য যদি আপনাদের কারো ছোট্ট ছেলে মেয়ে মারা যায়, আচ্ছা আপনারা বলুন তো বাবা মৃত্যুর মালিক কে? হায়াতের মালিক। আমরা মনের বুঝতে পারি হাওমা করে চিল্লান না, জায়েজ নাই। আপনি নীরবে কাঁদেন, আল্লাহকে শুধু আল্লাহ তুমি নিয়ে গেছো তোমার দম, তোমার যদি ভালো লাগে পছন্দ আসলে আমাকে সন্তান দিয়ে আমার পূজা ঠান্ডা করে দিও। হুজুর কোন সুবহানাল্লাহ। সপ্তম আকাশ থেকে আবার গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা একটা বটা, একটা গাছের নাম, একটা বড়ই গাছের নাম। কি গাছের নাম? এই বড় গাছের পাতাটা হাতির কানের মতো একটা পাতা। এই প্রত্যেকটা পাতার মধ্যে নাসিরাবাদের পুরুষ মহিলা ছোট বড় যারা আছে নাম লেখা আছে, বাপের নাম, মার নাম, এর নাম, গ্রাম, পোস্ট অফিস, উপজেলা, জেলা, সব দেশ লেখা আছে। এই গাছের পাতাটা যখন পরে আজরাইল ইসলাম দইরা উনার নামের পাতা বসে উনার কাছে চলে আসছে। গভীর মনোযোগ, এখানে একটা হাকিকত শুনেন, আমার নবীর পাওয়ারটা একটু পরে শুনেন। আচ্ছা একসাথে একই সেকেন্ডে বিশ্বে কতজন লোক মারা যায় আনুমানিক? একই সেকেন্ডে একই টাইমে মনে করেন যে আচ্ছা 20 বাদ দেন, 100 ধরেন, একটা সেকেন্ডে 100 লোক মারা যায়। 100 লোক কি নাসিরাবাদ বাংলাদেশে? সারা বিশ্বে তাহলে আজরাইল কয়জন? সে একজন আজরাইল যদি সারা বিশ্বের এটি টাইমে যদি 100-150 লোকের জান কব্জ করতে পারে, সেই ক্ষমতা যদি আল্লাহ জিবরাইলকে আর আজরাইলকে দিয়ে থাকেন, আমার নবী কোটি 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 উম্মতের কাছে মিলাদ মাহফিলে একই টাইমে হাজির হতে পারে কি পারে না? আরো যখন পারে কি পারে না? এটা আসলে আমার বুঝার বিষয়। নবীর প্রতি ভালোবাসা যার নাই সে মানবে না। যতই কবেন, আমাদের দেশে একটা প্রবাদ আছে যে যতই কথা কবেন মান্দার গাছটা আমার। কি গাছটা? দরবার মানি তার গাছটা আমার। হ্যাঁ এইটা আর কি। ওই আবু জাহেলের একটা কথা ফাঁকাদা ওয়ার্ডটা মনে রাখেন কই রাখছে, জবাব দিছে। আমার নবীর সাথে একদিন আবু জাহেল একটা কম্প্রোমাইজ হয়ে গেল। একটা গাতা বা ডুবা শেষ করে 2টা মাছ পাইছে। কয়টা? একটা শিং মাছ, একটা শোল মাছ। তো আমার নবী এই অবস্থা দেখি টেনশন করতেছেন, হাই রে একটা শোল একটা শিং, যত আকাশ পাতাল ব্যবস্থা, এটা কেমনি বর্ণ করব? তা আবু জাহেল তো জ্ঞানী, তার নাম তো আবুল হিকাম ছিল। এই বাতিজা কি তুমি কি করতেছো, কি ভাবতেছো? হ্যাঁ তুমি বাতিজা, আমি তোমার চাচা, আমি চাচা, তুমি বাতিজা, তুমি টেনশন করো কি? ধরো। এক হাতে ধরলেন হিংড়া শিং মাছটা, আর এক হাতে শোল মাছটা। হয়তো তুমি হিংড়া নো, আমার শোলটা দো, আর নাহলে আমার শোলটা দো, তুমি হিংড়া নো। বুঝছেন না আপনারা? সবাই বুঝছেন না? আবু জাহেল কোথায় আছে? তুমি আমার বাতিজা, আমি তোমার চাচা, বন্ডক সর্দার মতো লাগতো না। তুই আমার হিংড়া দে, শোলটা দে, তুই হিংড়া নে, আর নাহলে তুই হিংড়া নে, আমার শোলটা দে। শোলটা কারা তো কাজী এমন মতলব। এবার সিদরাতুল মুনতাহা যাওয়ার পর জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বেয়াদবি মাফ করুন, আমি তো যেতে পারবো না। এই দেখি গো না, এখান থেকে সলা পরিমাণ যদি সামনে বাড়ি, জিবরিল গায়ে 600 নূরের পাকা আছে, 600 নূরের পাকা জলে পড়ে সারকার হয়ে যাবে। চিৎকার করে সুবহানাল্লাহ। তো আমি কি করব? তো আপনি অপেক্ষা করেন, রফ নামে একটা সিংহাসন চলে আসবে আপনাকে নেওয়ার জন্য। ঠাস করে একটা রফ নামে একটা সিংহাসন চলে আসছে। আল্লাহ রাসূল বসলেন। ফাঁকাটা বলি আপনারা বলুন তো দেখি, ওয়াজ শুনেছেন বহুবার, রাসূল পাকের পা মুবারক, জুতা মুবারক আছে কি নাই? আরো জোরে কোন আছে? এই বুরাকটা একটা টানবেন, আরশের শিরে গুড়া বরাবর নিয়ে এইভাবে রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে হাত বাড়ায় দিলেন নিচের দিকে জুতা মুবারক খোলার জন্য, যেহেতু আরশে আজিমের ফরাশের মধ্যে পা রাখবে। আরশটা এইভাবে থরথর করে কম্পন শুরু করে দিল।
যেই বন্ধুর ওসিলায় তোমার বানাইলাম, তুমি তোমার মধ্যে কদম দিবি মাত্র তুমি কম্পন শুরু করে দিলা। আরো সে কান্দে, প্রভু গো আমার জবানটা খুলে দাও, আমার মনের কথা তোমারে বোঝাই। জোরে জোরে বল সুবহানাল্লাহ। তোমার কিসের মনের কথা? ও প্রভু আমার আরো আজিম বানাইছো, আমি বড় খুশি, সম্মানী বানাইছো সবার উপরে, কিন্তু আমার মনে হয় আমি পুরাপুরি ইজ্জত সম্মানে কোনো পাই নাই। আমার আল্লাহ কো কেন পাও নাই? এই জন্য পাই নাই, আপনার হাবিবের পা মুবারকের জুতা মুবারকের নিচে যে ধুলি বালিগুলা আমার বুকে লাগার আগ পর্যন্ত আমি আরশের শান জায়গা যাবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ ডাক দেয়, আমার বন্ধু হাবিব আসেন, জুতা মোড়ক নিয়ে আসেন। আপনি জুতা মোড়ক নিয়ে ভিতরে ঢুকেন, দেরি করেন না। আমার নবী জুতা মোড়ক নিয়ে হাঁটা শুরু করে দিলেন। সামনে গিয়া দেখে বাবা একটি কামরা, কি রুম। যাওয়ার পরে তাস করে দরজা খুলে গেল। যেরকম সুবহানাল্লাহ। দরজা খুলে দেওয়ার পর সামনে দিকে অ্যাডভান্স হয়ে দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন বসা। আমার নবী চমকে উঠলেন, আমার মাওলার সামনে চলে আসছে। আমার আল্লাহ কুদুনি মিন্নি ইয়া মুহাম্মদ, কুদুনি মিন্নি ইয়া মুহাম্মদ। আসুন, আরো নিকটে আসুন। আমার আল্লাহ অদ্ভুতরা জানলে আরো কাছে আসুন। বাবা কাউসাইনি আও আদলা। আমার নবী চলে গেলেন। যাইতে যাইতে শর্ট করে বলছি, তাফসীরের মধ্যে আসছে আমার নবী আমার আল্লাহ এত কাছে গেলেন, তীর এবং রশি যত কাছে, আমার নবী আমার মাওলার সামনে চলে গেলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। গুপ্তে মুসা বা খুদা দার কোহে তুর, গুপ্তে মুহাম্মদ বা খুদা দার আরশে নূর। মুসা নবী কোহিতুর পর্বতে দেখতে চাইলো, জলে পড়ে সারকার হয়ে গেল। আমার নবী সরাসরি মাওলার কাছে চলে গেলেন। আল্লাহর কসম আমার নবীর কোনো কিছু সমস্যা হয় না। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহর কাছে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ একটু বন্ধুর সাথে বন্ধু মজা করে বললেন, হাবিব হাবিব। বন্ধু বন্ধুর বাইরে গেলে কিছু লয়ে জানাবো আমরা নেননি, নেন না বুঝি। তো আমার আল্লাহ এই আল্লাহ এতটুকু মজা করছে, এই জন্য আমরা মাঝে মাঝে বিয়ের লোকের বন্ধুর লোকে মজা করা যায় না। আল্লাহ ডাকবে, বন্ধু বন্ধু বলতেছে কিছু আনলেন না, কি লয়েছে? তো আমার রাসূল ডাক দেয়, আল্লাহ গো আপনার বাড়িতে যে জিনিসটা নাই ওইটা লয়েছে। সুবহানাল্লাহ। আবার কালাকে কিন্তু বদলাম করেন না, আল্লাহর কাছে নাই, নবীর কাছে আছে। হ্যাঁ অবশ্যই আল্লাহর কাছে নাই। আল্লাহ কি কারো কাছে? আল্লাহ কারো কাছে কি এই করুন লাগে? কথা কন না কেন? তা আমার নবী কো আল্লাহ কো কি আনছেন? কো আনছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার আল্লাহ খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী আবার বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার রহমত, আপনার দয়া, বরকত আমি একা নিলাম না, আমার উম্মত যারা আছে বুজুর্গ সকলকে ভাগ করে দিলাম। আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা শুনে সপ্তম আকাশ থেকে ফেরেশতারা লাগে বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার নাম তাশাহুদ। এটার নাম কি? তাশাহুদ। আল্লাহ যে নবীকে বললেন আসসালামু আলাইকা, তখন কি নবী সামনে না দূরে? মানে আমরা কি করি? এটা পড়ি না? আমরা নামাজের মধ্যে এটা তাশাহুদ পড়ি না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। অর্থাৎ আপনি মনে রাখতে হবে আমার ডাইনে বামে আমার সামনে আমার নবী হাজির ও নাজির। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দেখি না আমাদের চোখের ব্যাটারি বাড়ানো, এমন কোন জায়গা নাই যে জায়গাতে আমার নবী নাই। আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুমিনের আত্মার চাইতে আরো নিকটে হাজির ও নাজির। সুবহানাল্লাহ। ক্ষমতা কে দিলেন? আল্লাহ দিয়েছেন।
আমরা এই কথা বলি না যে আল্লাহ রাসূল এমনি ক্ষমতা পেয়ে গেছে, আল্লাহ সম্মান ইজ্জত বাড়ায় দিলেন। আল্লাহর একটা বুলেটিন, একটা ওয়াজ তাফসীর করলে কিয়ামত করা যাবে। আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার নবীর শান উপরে উঠাইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বত তো শুকর করেন, ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবন গুনাহ জড়িয়া পড়ে, দিও গো দেখা মরণ কালে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। প্যারা হাজিরিন, আমি মেরাজের ঘটনা শুধু উপরে গেলাম, নামছি আর ওইখানে অবস্থান এটা তো বুঝি না, কাজে অনেক সময় হয়ে গেছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ अव्वल आखिर सब कुछ जाने, देख पाई तो कारी, गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी, अल्लाह अल्लाह। हो अल्लाह 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 हो ला इलाहा, পাপী তাপী তোরাইতে নবী আসলে নাই দরাই, আশা কালো জলাই নবীজি, আল্লাহ